নমস্কার বন্ধুরা, তোমাদের অফুরন্ত ভালোবাসায় আজ আমরা আবার চলে এসেছি ব্যাকরণের ক্লাসে, যেখানে আমরা সন্ধি নিয়ে আলোচনা করছি। সন্ধির প্রথম ক্লাস, যেটা বিসর্গ সন্ধি এবং স্বরসন্ধি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা সেই ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা ভিডিওগুলোকে দেখতে পাবে। তো আজকে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি ব্যঞ্জন সন্ধি নিয়ে, যেটা ক্লাস নাম্বার 2। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা আমাদের আগত নেট সেট WBSLST যে 3 হতে চলেছে, সম্ভাবনা আছে প্রচুর। এবং প্রাইমারি টেট আর পঞ্চায়েতের যে নিয়োগ হবে 11,000, সেটার জন্য তোমরা চূড়ান্তভাবে প্রস্তুতির জন্য বাংলা ব্যাকরণকে 1 নম্বর পর্যায়ে রাখতেই পারো। তো আজকে আমরা ক্লাসে দেখে নিচ্ছি ব্যঞ্জন সন্ধির কিছু জবরদস্ত টেকনিক, যেখানে আমরা আলোচনা করব যে টেকনিক দিয়ে কি করে আমরা ব্যঞ্জন সন্ধিকে কমপ্লিট করতে পারবো। তো এখানে আমি একটা ছক রেখেছি, এই ছকটা তোমরা মুখস্থ করে নেবে 1-2 বার। কি করে মুখস্থ করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি ধারাবাহিকভাবে। তোমরা একদিকে লিখবে 1 2 3 4 5 6, তারপর হচ্ছে বর্গগুলো লিখবে ক চ ট ত প বর্গগুলো, এবং এদিকেও ওই ভার্টিক্যালি ভাবে 1 2 3 4 5 6, অর্থাৎ যে রোটা আছে সেই রো অনুযায়ী তোমরা লিখবে। এবার আমাদের ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গের যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো আমাদের মুখস্থ করতে হবে। কিরকম ভাবে? যেমন ক বর্গের বর্ণগুলো আছে 1 নম্বর কলামে, 1 নম্বর কলাম, এটা কলাম 2 3 4 5। কিভাবে? ক চ ট ত প, খ ছ ট ত ফ, গ জ ট ত ব, ঘ জ ট ত ঘ এবং ও য় ন ন ম। একদম মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের জলের মতো পরিষ্কার হবে। আমরা রুল নাম্বার 1-এ আসছি। রুল নাম্বার 1-এ লেখা আছে 3 = 1। বিষয়টা কি? দিগন্ত। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, আগে সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বর্ণটাকে ভাঙা। যেমন এটা আছে শব্দ একটা, দিক দয়হস্যি ক, দয়হস্যি গ আছে, তো আমি গয়ে লিখছি দিক যোগ দিক, ক আসছে তাহলে অ, দিক অন্ত, দিক যোগ অন্ত, দিগন্ত। কিন্তু এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, এবার এটা হচ্ছে বর্ণগত দিক থেকে ভাঙলাম এটাকে, এবার সন্ধি বিচ্ছেদ করব। এই যে দেখো এখানে আছে কি, গ আছে, গ। যাকে ভাঙবো তার কলামটাকে দেখবো। এখানে দেখো গ, এখানে বলা হয়েছে 3 = 1, মানে 3 নাম্বার কলাম যে আছে, 3 নাম্বার কলামের যে বর্ণগুলো আছে সেগুলো 1 নাম্বার কলামে যাবে। যেমন গজট ব, এখানে হবে কচট প, মানে কি, যদি গ হয় তাহলে হয়ে যাবে কি ক, আর যদি জ হয়, বর্গজ হয়, তাহলে হয়ে যাবে কি চ। যেমন এখানে গ আছে, তাহলে এটা হয়ে যাবে কি ক হয়ে যাবে। তাহলে দিক যোগ অন্ত, দিগন্ত। নেক্সট ডুবন্ত আছে, এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি হবে, ডুব যোগ অন্ত। তাহলে এখানেও আছে ব, আছে ব, এখানে ব দেখতে পাচ্ছি, তাহলে ব কোথায় আছে? 3 নম্বরে অবশ্যই ব, এটা চেঞ্জ হয়ে কি হবে, প হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ডুব যোগ অন্ত। হসন্ত অবশ্যই দিব, হসন্ত খুব গুরুত্বপূর্ণ, দিতেই হবে আমাদের, নচেত ভুল হয়ে যাবে। নিজন্ত বর্গাজ্য আছে, তাহলে বর্গাজ্য এখানে বলা হয়েছে 3 = 1, তাহলে বর্গাজ্য হচ্ছে বর্গাজ্য এখানে, আর তাহলে বর্গাজ্য চেঞ্জ হয়ে কি হবে, চ। এটা তোমাদের জন্য রইল, তোমরা অবশ্যই কমেন্টে এটাকে উত্তর দিবে। আমরা চলে যাই 2 নাম্বার রুলে। রুল নাম্বার 2 হচ্ছে 5 = ম, মানে হচ্ছে আমাদের 5 নাম্বার যে কলামটা আছে, 5 নাম্বার কলাম হচ্ছে এখানে, 5 নাম্বার কলামে যা বর্ণ আছে সবগুলো কি হয়ে যাবে, ম হয়ে যাবে। যেমন কি আছে, ও য় ন ন ম, তাহলে ও থাক, ইয় থাক, মূর্ধন্য থাক, দন্তান্ন থাক, সবগুলো কি হবে, ম হবে। যেমন এই সন্ধিটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে, আমরা বর্ণগত দিক থেকে আগে ভাঙি, সন যোগ ধি। তাই এটাকে আমরা যদি সঠিকভাবে করি, এবার ব্যঞ্জন সন্ধিতে পরিণত করতে, তাহলে দন্তান্ন আছে, এই দন্তান্ন চেঞ্জ হয়ে কি হয়, ম হয়, কারণ 5-এর কালামেই আছে। তাহলে সম, সম যোগ ধি, সন্ধি। কঙ্কনটাকে দেখি এখানে, তাহলে এটাকে আগে বর্ণগত দিক থেকে ভাঙি, কম যোগ কন, ও আছে। এবার এই ও হচ্ছে 5 নম্বর কলমে আছে, এই 5 নম্বর কলম চেঞ্জ হয়ে কি হয়, ম হয়। তাহলে আমরা কিভাবে করব, কম যোগ কন, কঙ্কন। তাহলে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হবে ভয়ং, ভয়ম, ও আসছে যোগ কর, তাহলে ও, ও এর জন্য কি হচ্ছে, ম হবে, তাহলে ভয়ম হবে, ভ অন্তস্থীয় আর ম, ভয়ম যোগ কর। এই হবে আমাদের রুল নাম্বার 2। এইভাবে আমরা রুল নাম্বার 2টাকে করব। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 3-তে। রুল নাম্বার 3 হচ্ছে 5 5 = 1 5।
এই 5 ইকুয়াল টু 1 5 মানে হচ্ছে 5 নাম্বার কলমটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে 1 এবং 5 তো আমাদের সেম আছে। তাহলে 5 নাম্বার কলমে আমরা দেখতে পাচ্ছি ওয় ননম, তাহলে ও চেঞ্জ হয়ে হবে ক এবং ইও চেঞ্জ হয়ে হবে চ, মূর্ধন্য চেঞ্জ হয়ে হবে ট, দন্তন্য চেঞ্জ হবে ত এবং ম চেঞ্জ হয়ে প। তাহলে এখানে দেখছি আমরা এটাকে যদি উন্মেষ, এই উন্মেষ যে শব্দটা আছে এই উন্মেষ শব্দটিকে যদি আমরা বর্ণগত দিক থেকে ভাগি তাহলে উন যোগ মেষ হবে, উন যোগ মেষ। এবার আমরা সন্ধি বিচ্ছেদ যদি করি তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে আমাদের দন্তান্ন, এই দন্তান্ন দেখো এখানে দন্তান্ন আছে, তাহলে 5 নাম্বার কলম আছে, এই যে 5 নাম্বার কলম, 5 নাম্বার কলমটা চেঞ্জ হয়ে কি হয় 1 হয়, তাহলে এখানে দন্তান্ন চেঞ্জ হয়ে কি হবে তয় হসন, উত যোগ মেষ, যেহেতু তয় হসন লেখা হয় না সেই জন্য এটাকে তয় হসন চেঞ্জ করে করা হয় হচ্ছে কি খণ্ডত, তাহলে সঠিক হবে উত যোগ মেষ, উন্মেষ। এইটুকু একটু মনে রাখবো। তাহলে আমাদের নিয়মটা কি 5 5 ইকুয়াল টু 1 5। আমরা চলে আসি এই যে আরেকটা উদাহরণ বাংময়, এটাকে যদি আমরা বর্ণগত দিক থেকে ভাগি বাং যোগ ময়, তাহলে এখানে দেখো উ আছে, উ চেঞ্জ হয়ে কি হয় ক হয়, তাহলে আমরা কারণ 5 5 ইকুয়াল টু 1 5, প্রথম 5টা 1 হবে আর শেষেরটা তো সেম থাকবে, তাহলে উ আছে তাহলে ক হবে বাক যোগ ময়, বাংময়। এই হচ্ছে আমাদের রুল নাম্বার 3। আমরা রুল নাম্বার 4-এ চলে যাচ্ছি। রুল নাম্বার 4, এই রুল নাম্বার 4 আমাদের এই যে বর্গগুলো দেওয়া হয়েছে বর্গগুলো এখানে আমাদের কাজে লাগবে না, তো বর্গগুলো আমি এই কারণে দিয়ে রাখছি, তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে লিখে রাখবে এবং বারবার করে মুখস্থ করবে। এখানে রুল নাম্বার 4-এ কি বলা হচ্ছে ছয় ছয় যদি যুক্ত থাকে মানে যুক্ত বর্ণন, ছয় ছয় যদি যুক্ত থাকলে সেটা হয়ে যাবে কি ছ, যেমন একচ্ছত্র, এই একচ্ছত্রটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে ছয় ছয় যুক্ত আছে, এই ছয় ছয় যুক্ত বর্ণ কি হবে ছ হয়ে যাবে, কারণ ছয় ছয় ছ হয়, তাহলে এক যোগ ছত্র। তাহলে পরিচ্ছেদ কি হবে, পরিচ্ছেদ কি হবে পরিযোগ ছেদ, কারণ ছয় ছয় আছে আর একার তো আছে আমাদের। প্রতিচ্ছবি তাহলে কি হবে, প্রতিচ্ছবি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলে যাচ্ছি আমরা রুল নাম্বার 5-এ, চলে আসি রুল নাম্বার 5-এ। রুল নাম্বার 5-এ যদি ডবল ব্যঞ্জনগুলো থাকে যেমন ডয় ডয়, লয় লয়, নয় নয়, দয় দয় এবং পয় পয়, এই যে ডবল ব্যঞ্জনগুলো, এই ডবল ব্যঞ্জনগুলো থাকলে কি হয় যে প্রথম ব্যঞ্জন বাদ দিয়ে তার পরিবর্তে খণ্ডত বসে। যেমন এখানে আছে উড্ডিন, এই যে দেখো এখানে ডবল ব্যঞ্জন আছে, ডয় ডয় আছে, তাহলে প্রথম যে ব্যঞ্জনটা আছে ডয় ডয় এটাকে বাদ দিয়ে এর জায়গায় আমরা কি বসাবো খণ্ডত বসাবো, এই যে তাহলে উত যোগ ডিন, আর দ্বিতীয় ডটা চেঞ্জ হবে না। যেমন জগন্নাথ, তাহলে এখানে দন্তানে দন্তানে যুক্ত আছে, তাহলে দন্তানে দন্তানে যুক্ত বলা হয়েছে এখানে, তাহলে জগৎ যোগ নাথ হবে জগন্নাথ। এবার আমার নামটা দিয়ে যদি বলা হয় উজ্জ্বল আছে এখানে, তাহলে এখানে বর্গার্য আছে, এর পরিবর্তে কি হবে খণ্ডত হবে, কারণ যদি হ্যাঁ আরেকটা এখানে লিখে দিচ্ছি বর্গার্য বর্গার্য যদি থাকে বর্গার্য বর্গার্য, তাহলে এখানে উত যোগ জল হবে। তাহলে তোমরা একটা অবশ্যই করে দিবে, সেটা হচ্ছে উল্লাস কি হবে উল্লাস, উল্লাস সেটা সন্ধি বিচ্ছেদ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যাদের এটা সঠিক হবে তাকে আমি অবশ্যই আমার তরফ থেকে তাকে হার্ট চিহ্ন দেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 6-এ, 6 নাম্বার রুল এবং আজকের শেষতম রুল, যেটা তারপরে আমরা আস্তে আস্তে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো ব্যাকরণের কঠিন কঠিন টপিক, সেগুলো অবশ্যই আমি আলোচনা করব। এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। এখানে রুল নাম্বার 6, অনুস্বার এবং থাকলে কি হয় তার পরিবর্তে ম বসে। তাহলে এবার দেখি এখানে এই যে অনুস্বার আছে, এখানে অনুস্বার আছে, এখানে অনুস্বার আছে, তাহলে এগুলো সব কি হয়ে যাবে ম হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো সম যোগ সার, সংসার, সংরক্ষণ, সম যোগ রক্ষণ, সংরক্ষণ, কারো অনুসার এবং থাকলে কি হয় ম হয়ে যাবে, সংশয়, সম যোগ শয়। এই হচ্ছে আমাদের 6টা নিয়ম আজকে ব্যঞ্জন সন্ধির আমরা শিখলাম। এদের আরো অনেকগুলো নিয়ম আছে, আমরা আস্তে আস্তে সেগুলোকে আলোচনা করব। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।